পাণ্ডবরা চেয়েছিলেন সশরীরে স্বর্গে যেতে, কিন্তু শুধু যুধিষ্ঠির ছাড়া তারা কেউই সেটা পারেননি। কিন্তু কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর বিজয় আসে পাণ্ডব শিবিরে। অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্রের মৃত্যুর মধ্যে দিয়ে পরাজিত হন কৌরবরা। এরপর পঞ্চ পাণ্ডব মিলে হস্তিনাপুরে 36 বছরেরও বেশি সময় ধরে শাসন করেন। কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পঞ্চ পাণ্ডবরাও ভেঙে পড়েন। মুষল পর্বে অর্জুনের কাছে যদুকুল ধ্বংসের বিবরণ শুনে যুধিষ্ঠিরের মনে বৈরাগ্য এলো। অর্জুনেরও কৃষ্ণের বিরহে কষ্ট ও মর্মান্তিক যাতনা শুরু হলো। তখন যুধিষ্ঠির বললেন, কাল আমাকে আকর্ষণ করছে, আমি আর সংসারে থাকবো না। অর্জুন, ভীম, নকুল, সহদেব ও দ্রৌপদীর মনেও একই রকমের উদাসীনতার সৃষ্টি হলো। সকলেই সংসার ছেড়ে যেতে চাইলেন। তখন পাণ্ডবগণ মহর্ষি বেদব্যাসের কাছে পৌঁছান। ঋষি বেদব্যাস অর্জুন ও তার ভাইদের রাজ্য ত্যাগ করে প্রস্থান করতে বললেন, কারণ তারা যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন তা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। তিনি পাণ্ডবদেরকে সিংহাসন ত্যাগ করে বানপ্রস্থের পথ অবলম্বন করার পরামর্শ দেন। বানপ্রস্থ হলো সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার বৈদিক প্রক্রিয়া। যজ্ঞ করে অগ্নিকৃত্য শেষ করে ব্রাহ্মণ ভোজন করিয়ে সব সম্পত্তি ব্রাহ্মণদেরকে দান করে বনবাসীর বেশ ধারণ করে তারা সংসার ত্যাগ করলেন। এই সময় অভিমন্যুর পুত্র পরীক্ষিত ছিলেন নাবালক। তার শিক্ষার ভার কৃপাচার্যকে দিয়ে যুধিষ্ঠির বললেন, এ বড় হয়ে রাজা হবেন। ততদিন ধৃতরাষ্ট্রের ঔরসজাত সন্তান যুধিষ্ঠিরকে তিনি রাজত্ব করতে বললেন। এরপর সকলে সমবেত প্রজাদের নিষেধ ও রোদন উপেক্ষা করে বেরিয়ে পড়লেন। এই সময় একটি কুকুরও পথ থেকে তাদের সঙ্গ নিল। তারা বহু দেশ ঘুরে লোহিত সাগরের তীরে উপস্থিত হলেন। অর্জুন আসক্তিবশত গান্ডীব ধনুক ও অক্ষয় তুঞ্জুগল সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এতে অগ্নি মূর্তিমান হয়ে সেগুলিকে বরুণদেবকে ফেরত দিতে বললেন। অর্জুন তাই ধনুক ও তুন লোহিত সাগরের জলে নিক্ষেপ করলেন। পৃথিবী প্রদক্ষিণের ইচ্ছায় তারা প্রথমে গেলেন দক্ষিণে। এরপর লবণ সমুদ্রের উত্তর তীর দিয়ে পশ্চিম দিকে গিয়ে সাগর প্লাবিত দ্বারকা নগরী দেখে উত্তর দিকে চললেন। পাণ্ডবগণ বালিয়াড়ি ও মেরু পর্বত দর্শন করে দ্রুত চলতে লাগলেন। পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা ছিলেন আদর্শ শাসক, সত্যের ধারক, ধর্মযোদ্ধা, পিতামাতার আদর্শ সন্তান, নিষ্ঠার সাথে ধর্মের পথ অনুসরণকারী এবং তাদের উপর অর্পিত দায়িত্বের যথাযথভাবে পালনকারী। তাই তারা সশরীরে স্বর্গে যেতে পারবেন, এমন ধারণা তাদের মনে দৃঢ়ভাবে স্থান পেয়েছিল। কিন্তু মেরু পর্বত আরোহণ করার সময় প্রথমে দ্রৌপদী ভূমিতে পড়ে যান। যেহেতু পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির জ্ঞান ও ধর্মের প্রতিভূ ছিলেন, তাই ভগ্নহৃদয় ভীম যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন করেছিলেন, দ্রৌপদীর এমন মৃত্যুর কারণ কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের স্ত্রী হওয়ার সুবাদে সবাইকে সমানভাবে প্রেম প্রদান করার কথা ছিল, কিন্তু তিনি মনে মনে অর্জুনের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন এবং অর্জুনের প্রতি তার ভালোবাসা ছিল অন্য সবার থেকে আলাদা এবং বেশি। এই জন্য উনি সশরীরে স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত নন। দ্রৌপদীর মৃত্যু শোক কাটিয়ে আবারও যাত্রা শুরু করলেন পঞ্চ পাণ্ডব। কিন্তু আবারও বিপত্তি। এবার কনিষ্ঠ পাণ্ডব সহদেব মাটিতে পড়ে গেলেন এবং দেহত্যাগ করলেন। ভীম আবারও প্রশ্ন করলেন তাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে, এবার সহদেবের মৃত্যুর কারণ কি? উত্তরে যুধিষ্ঠির বললেন, সহদেব ভাবতেন তার চেয়ে বিজ্ঞ আর কেউ নেই। তিনি তার জ্ঞান নিয়ে খুবই গর্বিত ছিলেন এবং কেউই তার মনে গর্ব বা অহংকার নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারে না। এর কিছু পর নকুলও পড়ে যান। ভীমের প্রশ্নে আবারও উত্তর দিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। বললেন, নকুল তার রূপ নিয়ে খুবই গর্ব করতেন। তিনি মনে করতেন তার তুল্য রূপবান আর কেউই নেই। তার এই গর্বের কারণে সহদেবের মতো তাকেও স্বর্গলাভ থেকে বঞ্চিত হতে হলো। নকুলের মৃত্যুর পর বাকি রইল মাত্র 3 জন পাণ্ডব। পথের ক্লান্তি ও ভাতৃবিয়োগের যন্ত্রণা সহ্য করতে করতে একসময় শোকার্ত অর্জুনও পড়ে গেলেন। অর্জুনের মৃত্যুর কারণ হিসেবে যুধিষ্ঠির বললেন, অর্জুন একদিনেই সকল শত্রু নাশ করার গর্ব করতেন, যা তিনি পারেননি। এছাড়া তিনি অন্য ধনুর্বিদদের অবজ্ঞা করতেন। এই কারণে তার ভাগ্যেও সশরীরে স্বর্গবাস নেই। সবার শেষে ভীম নিজেও ভূপতিত হলেন। তিনি তার আসন্ন মৃত্যুর কারণ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে শেষবারের মতো জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির উত্তর দিলেন, ভীম, তুমি অত্যন্ত ভোজন করতে
এবং ভোজনের সময় শুধুমাত্র নিজের ক্ষুধা নিবৃত্তির কথাই তুমি ভাবতে। অন্য কারোর ক্ষুধা কখনোই তোমার দৃষ্টিগোচর হয়নি। এছাড়াও তুমি অন্যের বল না জেনেই নিজের বলের গর্ব করতে। নিজে অধিক বলশালী হওয়ার সত্ত্বেও অন্যের সামর্থ্যকে সম্মান করা আমাদের কর্তব্য। এভাবে 4 পাণ্ডব ও দ্রৌপদীর দেহাবসানের পর যুধিষ্ঠির একাই এগিয়ে চললেন। তার সঙ্গে চলল সেই কুকুরটিও। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র তার দিব্য রথ নিয়ে যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করছেন। এরপর ইন্দ্র রথ চেপে যুধিষ্ঠিরের কাছে এসে তাকে রথে উঠতে বললেন, কিন্তু যুধিষ্ঠির তার স্ত্রী ও 4 ভ্রাতাকে ফেলে স্বর্গে যেতে রাজি হননি। ইন্দ্র বললেন তারা দেহত্যাগ করে আগেই স্বর্গে গেছেন। এতে যুধিষ্ঠির তার সাথে আসা কুকুরকেও সঙ্গে নিতে প্রস্তাব করেন, কিন্তু ইন্দ্র বললেন যার সাথে কুকুর থাকে তিনি স্বর্গে যেতে পারেন না। এ সময় যুধিষ্ঠির উত্তর দিলেন, শরণাগতকে ভয় দেখানো, স্ত্রীবধ, ব্রহ্মস্য হরণ ও মিত্রবধ, এই 4 কার্যে যে পাপ হয় ভক্তকে ত্যাগ করলেও সেই একই পরিমাণ পাপ হয়, তাই তিনি ভক্তকে ত্যাগ করতে পারবেন না। তখন কুকুরটি হঠাৎ ধর্মরূপে আবির্ভূত হলেন। বললেন, যুধিষ্ঠির, তোমার তুল্য কেউ নেই, কেউ কখনো হতেও পারে না। ধর্ম তাকে আশীর্বাদ করলেন। তিনি সশরীরে স্বর্গারোহণ করে অক্ষয় লোক লাভ করবেন। স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির তার ভাইদের ও দ্রৌপদীকে দেখতে চাইলেন, কিন্তু তিনি প্রথমেই দেখতে পেলেন কৌরব বীরদের। তার জিজ্ঞাসু দৃষ্টির উত্তর দিয়ে শ্রী নারদ বললেন, যাদের পাপ বেশি পুণ্য কম তারা আগে স্বর্গ ভোগ করে নরকে যায়, পুণ্যবানরা আগে নরকে যায়। তাই যুধিষ্ঠির নরকে যাতনা ক্লিষ্ট ভাইদের আর দ্রৌপদীকে দেখতে পেলেন। নরকে দুঃসহ যন্ত্রণা, উৎকট পুতিগন্ধ, নানা রকম উৎপীড়নের কাতরোক্তি, এসব দেখে কাতর হলেন যুধিষ্ঠির। এরপর দেবতারা এসে যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেলেন। দেখলেন তার ভ্রাতারা এবং দ্রৌপদী ইতিমধ্যেই নরকবাস শেষ করে স্বর্গে পৌঁছেছেন।